রাজ্য জুড়ে রাস্তার সমস্যা যেন বড় সমস্যা হয়ে উঠেছে। জেলা থেকে শহর সর্বত্রই একই অবস্থা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের আকরা ফটক রোড। খানাখন্দে ভরেছে রাস্তা। বর্ষাকালে রাস্তায় গাড়ি চলাচল তো দূরস্থ, মানুষ চলাচল করতে পারে না। নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। এদিকে হুঁশ নেই পুরসভার। বড়সড় দুর্ঘটনা ঘটলে কে নেবে তার দায়? প্রশ্ন এলাকাবাসীর। এক বছরের বেশি হচ্ছে, এখানে গর্ত খুলছে, ওখানে গর্ত খুলছে, সেখানে গর্ত খুলছে, অটো উল্টে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে পড়ে যাচ্ছে, বাইক ওয়ালারা পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন না আপনার চোখের সামনে যে কি অবস্থায় আমরা আছি। এখানে একটা আমার মাঝের দোকানে যাবো, সে স্লিপকে বয়স্ক মহিলা পড়ে যায়, হাত পা ভেঙে, তাদেরকে দায়িত্ব নেবে কে নেবে? প্রশাসন কি দায়িত্ব নেবে? এরকম অবস্থা এখানে। রাস্তায় 6 মাস ধরে এই যে অবস্থা, এই পরিস্থিতি, আমরা এইভাবে চলাচল করছি। কাউন্সিলর বলা ভক্ত কোনো কিছু ডিসিশন নেয়নি, তাহলে সেই কাউন্সিলর কি করবে? সব্যসাচী। এই আকরা ফটক রোডের একদিকে বাটানগর হয়ে মহেশতলা যাওয়া যায়, অপরদিকে রবীন্দ্রনগর হয়ে বেটিয়া ব্রুজ যাওয়ার এই রাস্তার উপর দিয়ে প্রত্যেক দিন বহু গাড়ি চলাচল করে। রাস্তার মধ্যে কেএমডির কাজ শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা সংস্কার কেন হচ্ছে না, প্রশ্ন এলাকাবাসীর। আজ 2-3 বছর ধরে আমাদের রাস্তাটা এরকম অবস্থা। আমাদের যে কি অসুবিধা হচ্ছে আমাদের গাড়ি ঘোড়া নিয়ে যেতে। এবার দেখুন এখানে কত অ্যাক্সিডেন্টও হচ্ছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না, কিছু করছে। বেহাল রাস্তার কথা স্বীকার করেছেন মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী বসু। তার আশ্বাস, কেএমডিএ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই রাস্তার কাজ হবে। ওখানে একটা বাইপাস রোড আছে, যেটা হচ্ছে মেন কাজের জন্য কেএমডিএ যে গাড্ডা করছে, এখনো একটা ওদের ওখানে গর্ত করা বাকি আছে। ঠিক আছে, সেই চেম্বারটা হয়ে গেলে ওরা বলেছে পুরো রাস্তার কাজটা ধরবে। তার আগে আজকে রাত্রিবেলাতে ইট ফেলে ওই যে বাইপাস রোডটা, ওইটা যাতায়াতের মতো আজকেই করে দেবে। রাত্রিবেলাতে প্রচন্ড অবস্থা খারাপ। এখন দেখার কতদিনে রাস্তা সংস্কার হয় এবং সুরাহা পায় মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মহেশতলা থেকে রাজীব নস্কর, ক্যালকাটা নিউজ।